হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকদিন পর আবার একটা ভিডিও করেছি। এই ভিডিওটা কি জন্য করেছি সেটা হলো আমার কপালের দুঃখ নিয়ে ভিডিও করেছি। সেটা হলো এই যে পিছনে যে মানুষটাকে দেখছেন আপনারা, আমার পিছনে আছে এই যে আমার মা। আমার মাকে মানে এই মানুষটাকে আমার ভালো রাখতে মানে ভালো রাখার জন্য এতই চেষ্টা করি, তারপরেও রোগ ব্যাধি ছাড়ে না। আমার বাবার ক্ষেত্রে আমার বাবার জন্য ওষুধ কিনতে কিন্তু ওষুধের বস্তা ভরায় ফেলাইছি। মানে চিনির যে বস্তাগুলো আছে না, একটা চিনির বস্তা ফুল ওষুধের সব খাপ পড়ে আসলো। আমার বাবা যেদিন গত হয়ে যায় সেদিন ওগুলো সহ আমি শ্মশানে ফালায় দিয়েছি। প্রায় ওখানে 4 থেকে 5 লাখ টাকার ওষুধ গেছে ওর ভিতরে, মানে যতদিন বেঁচে ছিল। তো এই দুঃখগুলা আমার কপাল থেকে যাচ্ছে না। আমার মাটাকে ভালো রাখার জন্য মানে এত পরিমাণ ওষুধ আমার কিনতে হয়। কি বলবো, মানুষের মা বাবা কি সুন্দর সুস্থ থাকে, ভালো থাকে, সন্তানরা টাকা পয়সা ইনকাম করবে, সেই টাকা পয়সা মায়ের হাতে জমাবে, গোছাবে, সঞ্চয় করবে। আমার সেই কপালই হয় না। আমি মায়ের কাছে টাকাই দিতে পারি না ঠিক মতো। শুধু কি করতে হয়, তার চিকিৎসা, ওষুধ, মানে কয় ধরনের ওষুধ খাচ্ছে আমি আপনাদেরকে বলি। হাই প্রেশারের ওষুধ, ক্লোস্টেবল নাকি কি একটা, ওগুলা, তারপরে টেনশন ফ্রি ওষুধ, এগুলা আছে। এগুলা তো চলিচ্ছেই, বাবা থাকা অবস্থার থেকে চলিচ্ছিল। এখন আবার শুরু হচ্ছে যে গা হাত পা কাঁপে মায়ের, গা হাত পা কাঁপে, গা হাত পা মানে মাঝে মাঝে অনেক সময় গা মাথা ঘুরে পড়েও যেতে নেয়। তো ওটার জন্য ডাক্তার দেখায়, ওটার ওষুধ চলিচ্ছে। আবার আর একটা সমস্যা হচ্ছে এই হাতের এদিক দিয়ে বেদনা। এই যে মায়ের হলো এই পাশে দিয়ে বেদনায় হাতের এগুলা একদম মানে কাজ করে পারে না। ঠিক আছে, এখন একটু বেদনা কমছে না, ওরকমই আছে, একটু কমেছে। ওই রকমই একটু কমছে। মলম দিয়ে মলম দিছি, মানে এই যে এই মলমটা, এই মলমটা এনে দিছি যে এটা দিয়ে যদি একটু কমে, তাও সেরকম কমা না। মানে এই যে এইভাবে যে শাড়ি টাড়ি পরবে না, পরতে পারে না, মানে হাতের বেদনা আছে, মলম দিলে কিঞ্চিত পরিমাণ কমে, সেটাই। পরবর্তীতে আবার ডাক্তার, যাই হোক, একটা পরামর্শ নিয়ে ডাক্তার দেখায় আবার আজকে ওষুধ আনলাম। এই যে দেখেন, এই যে এগুলো ওষুধ আজকে নিয়েছি। এখানে এটা হলো 1 মাসের ওষুধ। আর এর ভিতরে তো গা দুর্বলের ওষুধ আছে, আবার প্রেশারের ওষুধ আছে, টেনশন ফ্রি ওষুধ আছে, এর ভিতরে স্যালাইন, গ্যাসের ওষুধ, মানে যা দরকার। তারপরে যে একটা ভিটামিন, মানে বিভিন্ন ধরনের ওষুধ আমি তাক ভালো রাখার জন্য আয়না থিয়ে দিছি। তারপরেও আমার মায়ের শরীর ভালো থাকে না। মানে এতটা কষ্ট ভগবান আমাকে দিছে। মানুষ কয় ভগবান তোমার ভালো করবে, কই আমার এই একটাই এখন মা, ভগবান এই মাকে ভালো রাখতে পারছে না। কি এমন এত মানে আমরা পাপ করছি আমাদের জীবনে, এত রোগ ব্যাধি, দুঃখ কষ্ট। আমি ছোটোখাটো কাজকাম করি, টাকা পয়সা মায়ের কাছে গোছায় কিছু সঞ্চয় করব, হয় না, হয়ে ওঠে না। আমার মাকে আমি সুস্থই রাখতে পারি না। এই আবার 1 মাসের ওষুধ কিনা লাগলো। আবার এই যে 1 মাসের ওষুধ কিনে নিয়ে আসলাম। হাতের বেদনা, ঢেনার বেদনা, ঠ্যাঙ্গের বেদনা, মানে এগুলা ফুরাচ্ছেই না। আমি চাই আমার মাটা সুস্থ থাক, ভালো থাক। এই যে হিয়াক শ্বশুর বাড়ি দিয়ে পাঠাচ্ছি, মা এখন বাড়িতে থাকে একা। টিভিটা নষ্ট হয়ে পড়ে আছে, এই যে টিভি নষ্ট হয়ে পড়ে আছে। এখন দোকানে যাই, টেনশন হয় যে আমার বউ বাপের বাড়িতে আছে, মা আমার একা আছে, টিভি দেখা পারছে না, কি বেনি কি করিচ্ছে। ফোন ফোন তো ওই আমার ওই ফোন আজকে ওই জন্য কি করলাম, এই যার একটা ছোট ফোন আছে, এই ফোন কালকে থেকে বাড়ির থেকে যাবো, এটা দিয়ে আমি মায়ের সাথে যোগাযোগ করবো। কারণ আমার মা আবার ফোন দিতে পারে না, কোনো সমস্যা হলে ফোন দিতে পারবি না, আমি ফোন দিলে সে রিসিভ করতে পারে। তো এটা হচ্ছে আর একটা বেকায়দা, যদি কোনো সমস্যা হয় তাই ফোন দিতেও পারবি না। আমি যদি ফোন দিই তখন সে না হয় ফোন ধরলো, না হলে নাই। এগুলো নিয়ে আমার খুব টেনশনও হয়, মানে কাজ কাম করেও শান্তি পায় না। যে যেহেতু আমার ভাই থাকে দূরে, অনেক দূরে থাকে এখান থেকে, চান্দাইগোনা ওইদিকে থাকে, বোনেরা থাকে ওই পাড়ায়,
আমার আরেকটা বোন থাকে ওই স্কুলের ওই সাইডে। এখন হঠাৎ করে যদি তার কিছু হয়ে যায়, বাড়িতে এই মুহূর্তে কেউই নাই। আর আমার বউকে পাঠিয়ে দিয়েছি বাপের বাড়িতে, প্রয়োজনেই পাঠাইছি। এগুলো নিয়ে খুব মানে টেনশন হয়, চিন্তা ভাবনা হয়। মাঝে মাঝে মনে করি যে ভাই বোনের কারো বাড়িতে মায়ের দিয়া পাঠায় একটু, যে ঘুরে আসুক, এখন ও যেহেতু নাই। তা বলি মায়েকে যে যাবো নাকি মা, কয় না এটাই থাকি এটাই থাকি। না, আমার যে টেনশন হয় যে একা একা থাকে যদি কিছু হয়। তো যাই হোক, মায়ের এই বাড়িতে ভাল লাগে, এটা মায়েরই সংসার, মা তো এই বাড়িতে থাকবি, ঠিক আছে। বেটা বিটি আসে এই বাড়িতে এসে দেখে যাবি। আজকে কে কে আসছিল? ওই লক্ষ্মী এক ঝলক আসছিল, আসে গেছে। তো যাই হোক, বাবা মার জন্য যেটুকুই করতে পারি, এটা আমার ভাগ্য, আমি করতে পারছি ভালো। কিন্তু আমার একটা বিষয় খারাপ লাগে, এই ওষুধ বিষুধ চিকিৎসা এগুলো করা বাদ দিয়ে যদি তাকে যদি ভালো, তার সে যদি সুস্থ থাকে ভালো থাকে, ওষুধ বিষুধ বাদ দিয়ে, ওষুধ টষুধ দরকার নাই, তার জন্য করলে ভালো কিছু কর্ম। ওই ওষুধের বদলে যদি আমি দুইটা তাকে আপেল আঙ্গুর ফল বেদেনা মালটা এগুলো কিনে এনে যদি খাওয়াইতে পারতাম না, শান্তি লাগতো। এই যে রোজগার, আজকে যে কাজটা করছি, সারাদিন কষ্ট করে কাজ করছি, সেই 9টার দিক দোকান গেছি, আজকে সেই কাজের টাকা দিয়ে যে ওষুধ আনলাম এতগুলো, তারপর মাঝে মাঝে আনা লাগে, মানে কাজ করে ওই ডাক্তারের ওষুধের দোকানদারকে আমার টাকা দিয়ে আসা লাগে। মানে তা করে যে ভালো মন্দ কিছু নিয়ে আসা খাওয়া মন, সেই কপালটা আমার হয়ে ওঠে না। মানে আমি ভাবি যে আজকে এই কামের টাকা দিয়ে আজকে ওই জিনিস কিনে নিয়ে যাবো বাড়িতে, মা বাপে খাওয়ামো, বাবা তো চলেই গেছে, মায়ে খাওয়ামো, মা আর আমার বউ খাবি, তারপরে খাওয়ালে আমার ভালো লাগে। যেরকম বাবাকে আগে খাওয়াচ্ছিল আমার ভালো লাগছিল, বাবার সাথে মাও খাচ্ছিল। মানে আমার কামাইয়ের টাকা, আমার রোজগারের টাকা দিয়ে আমার বাবা মা, আমার পরিবারের লোকজন খাইলে পরে আমার শান্তি লাগে, ভালো লাগে, ঠিক আছে। সেই জিনিসটাই আমি করে পারি না ঠিক মতো। এই রোগ ব্যাধি পিচ্ছা দিচ্ছে না, কি যে দোষ করছি আমি ভগবান জানে। তো যাই হোক, সবাই আশীর্বাদ করবেন আপনাদের এই কাকিমা যেন ভালো থাকে, আর আমি যেন তাদেরকে ভালো রাখতে পারি। এখন আপনাদের কাকা বাবু নেই, তো আপনাদের এই ভাই আছে, এই ভাইকে আশীর্বাদ করবেন যেন আপনাদের এই কাকিমাকে ভালো রাখতে পারে। আর আপনাদের কাকা বাবুকে এক ঝলক দেখায় দিয়ে, এই যে ভগবান আমার বাবাকে ভালো রাখুক, আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন। আর ভালো থাকবেন সবাই। আমি আসলে এটা বলতাম না, মানে দুঃখ লাগে, কষ্ট লাগে যে কষ্ট করে কাজ কাম করি, ওষুধ কিনতেই আমার সব শেষ হয়ে যায়। মানে আজকে মায়ের সমস্যা, কালকে বউয়ের সমস্যা, বাবা থাকতো, বাবার তো ছিলই, মানে এমন কেন আমার, মানে সত্যি কথা বলতে নিজে রোবট হয়ে গেছি, আমার কোনো রোগ ব্যাধি নাই। এই যে সকালে উঠে কাজে যাই, কাজ করেছি, এ করছি, জ্বর সর্দি ঠান্ডা কিছুই নাই। তো আসলে এই যে খাটনি করেছি, কষ্ট করেছি একটা সফলতা পাওয়ার জন্য, তো সেই সফলতাটা আমার চোখেই দেখেছি না আমি। আমার মাকে না পারছি সুস্থ রাখতে, কোনো না কোনোভাবে মা অসুস্থ হয়ে যায়। বাবা থাকতে বাবার তো ওষুধ চলেই, তারপরেও মাঝে মাঝে এই অসুস্থ ওই অসুস্থ আছেই। আজকে 700 টাকার ওষুধ কম কথা, আজকে 500 টাকার ওষুধ 720 টাকার ওষুধ নিয়ে আসলাম, নিয়ে মাঝে মাঝেই 200-300 টাকার ওষুধ হয়ে যায়, ওগুলো ওষুধ আনা লাগে যেগুলো। 300 টাকার ওষুধ So, ভাই খাতে আমার জীবনে এটা একটা রুটিন হয়ে গেছে, মানে ওষুধ কেনা, 150 টাকা। ওষুধ কেনার রুটিন হয়ে গেছে আমার জীবনে। মানে না পারি ভালো মন্দ খাইতে, না পারি ভালো পোশাক পরতে, রোগ ব্যাধি ওষুধ এগুলো করতেই আমার দিন শেষ। তো আমার এই মায়ের জন্য সবাই আশীর্বাদ করবেন যেন আমার মাটা ভালো থাকে, সুস্থ থাকে। ওষুধের উপরই আছে আমার বেটা, সব সময় ওষুধের উপর। কামাই করে কি করবি যাই হোক, না কিছু আমার জন্য আরো বেশি। যাই হোক, আপনারা চাইলে আমাকে অনেকভাবে সহযোগিতা করতে পারেন, ঠিক আছে। কেমন সহযোগিতা? যেমন আমার ভিডিওগুলি আপনারা শেয়ার করে দিবেন, আমাকে ফলো দিবেন যারা ফলো দেননি, আমার ইউটিউব চ্যানেল আছে, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার কি হবে, আপনারা সবাই জানেন ইউটিউব বা ফেসবুকে একটা বেনিফিট আছে, তো সেখান থেকে আমার হেল্প হবে, মানে আমি একটা না একটা দিক থেকে একটা সাপোর্ট পাবো। তো এই সাপোর্টটা যদি আপনারা করেন তাহলে আমার অনেক ভালো হবে।
জানি না আমাকে কে ভাই হিসাবে ভালোবাসে। যারা ভাই হিসেবে ভালোবাসবে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবে। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই তারাও সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের এই ভাই একটু ভালো হয়। তো ভালো থাকবেন সবাই। আমিও দেখতে চাই আমাকে ভাই হিসেবে আপনারা কতটা ভালোবাসেন। আমার দুঃখের কথাটা বললাম। আমার দুঃখের কথা ছাড়া তো আর হাসি, মজার কষ্ট মানে বলার কোনো ইয়ে নাই। দুঃখের কষ্ট ছাড়া আমার কপালে সুখের কোনো গল্প নাই। ভালো থাকবেন সবাই। টাটা।